378 পেজের ম্যাথে সলভ করছিলাম আমরা। তো আগের ক্লাসে 378 পেজে 5, 6, 7, 8 হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 378 পেজের উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ বাদ রেখে 12 দাগ থেকে সলভ করা শুরু করছি। দেখো, যেগুলো ত্রিকোণমিতির প্রবলেম। প্রথমটাই দেখাতে বলেছে যে 1 + sec 20 + cot 70 ইন্টু 1 - cosec 20 + tan 70 এর মান 2, লেফট হ্যান্ড সাইড। এই প্রবলেমটা কিন্তু আগে আমরা সলভ করিনি, শেষের দিক থেকে সলভ করে আসছি। যতগুলো পেজ আছে সবগুলোই, কিন্তু এই প্রবলেমটা প্রথমবার। 1 + sec 20 cot 70, 1 + sec 20 + cot 70, তাই তো? আচ্ছা, 1 - cosec 20 tan 70, 1 - cosec 20 + tan 70। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। এটা দেখো, একটা কাজ করতে হবে প্রথমে। 1 + sec 20 প্লাস এই যে cot 70টাকে করে নিলে 90 - 20 করে নিলে, ঠিক আছে, ইন্টু 1 - cosec 20 আছে, cosec 20 tan 70, tan 70টাকে 90 - 20 করে নিলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 + sec 20 cot 90 - θ tan θ মানে tan 20, আর এটা হয়ে যাচ্ছে 1 - cosec 20 প্লাস tan 90 - θ cot θ cot 20, এইটা এলো ইজ ইকুয়াল টু 1 + 1/cos 20 প্লাস এইটা এসে যাচ্ছে sin 20/cos 20। তাহলে cos 20 লসাগু পেয়ে যাবো আমরা এখানে। 1 - 1/sin 20, cosec 20 মানে 1/sin, আর cot 20 মানে cos 20/sin 20, ঠিক আছে। আচ্ছা, এখানে লসাগু কি? cos 20 ডিগ্রি লসাগু। এটা হয়ে যাবে cos 20 + 1 প্লাস sin 20 ডিগ্রি ইন্টু এটা sin 20 লসাগু, sin 20, এটা হয়ে যাচ্ছে sin 20 - 1 প্লাস cos 20। এইখানে দেখো, এটা sin 20 cos 20 লসাগু, sin 20 ইন্টু cos 20 লসাগু। তাহলে হয়ে যাচ্ছে ওপরের এই দুটো গুণ হচ্ছে, দেখো এইখানে এইটা ভাবো যে sin 20 প্লাস cos 20টাকে আলাদা করছি, হ্যাঁ, sin 20 প্লাস cos 20 আলাদা, প্লাস 1। তাহলে আর এখানে sin 20 প্লাস cos 20 আলাদা করলে -1 হয়ে যাচ্ছে। দেখো, এই যে sin 20 প্লাস cos 20টাকে a ভাবো আর 1টাকে b ভাবো, তাহলে a + b * a - b, a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এইটা অঙ্কটা কিন্তু একটু লেন্দি হচ্ছে, sin 20 cos 20, তাহলে এটা হয়ে যাচ্ছে যে sin 20 প্লাস cos 20 তার হোল স্কোয়ার -1² 1 হয়ে যাচ্ছে। এবার আমরা আবার এখান থেকে সিম্পলিফাই করছি, পেজটা একটু বেশি লাগছে, ঠিক আছে। আচ্ছা, এইটা সূত্র ফেলে দিলে ইজ ইকুয়াল টু এখানে sin 20 cos 20 হয়ে গেল। আচ্ছা, a স্কোয়ার মানে sin স্কোয়ার 20 প্লাস 2 sin 20 cos 20 প্লাস cos স্কোয়ার 20। আচ্ছা, এবার কি হচ্ছে? প্লাস cos স্কোয়ার 20 -1, তাই তো, -1 এইটা। তাহলে এখানে দেখো একবারই করেছে sin স্কোয়ার 20 প্লাস cos স্কোয়ার 20 1 প্লাস 2 sin 20 cos 20, ঠিক আছে। এই মানটা একবার লিখে দিলাম, sin স্কোয়ার 20 প্লাস cos স্কোয়ার 20 মানটা 1। আচ্ছা, -1 বাই sin 20 cos 20, ঠিক আছে। 1 1 কেটে গেল, +1 -1 হয়ে যাচ্ছে 2 sin 20 cos 20 বাই sin 20 cos 20, এটা কেটে গেল ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, 2 হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইড লিখবে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, বা বাংলাতেও লিখতে পারো 2, বাম পক্ষ ডান পক্ষ বলে, ঠিক আছে। অতএব LHS ইজ ইকুয়াল টু RHS প্রুভড, ঠিক আছে। এভাবে প্রমাণটা করতে হবে। নেক্সট দেখো, 2 এর দাগে, 12 দাগে 2 এ চলে যাচ্ছি। 12 দাগের 2 বলা আছে 2y cos θ - x sin θ = 0। 2y cos θ
মাইনাস এক্স সাইন থিটা সমান 0, 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা সমান 0, আর একটা বলা হচ্ছে 2x sec থিটা মাইনাস y cosec থিটা সমান 3, হ্যাঁ 2x sec থিটা মাইনাস cosec থিটা সমান 3, এটা দেয়া আছে 2x sec থিটা মাইনাস y cosec থিটা আছে, y cosec থিটা সমান 3 মাইনাস এটা y আছে এখানটা y cosec থিটা। আচ্ছা প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আচ্ছা সাইন কস আকারে হয়ে আছে, এখানটা দেখো সিম্পলিফাই করলে এখান থেকে কোনো একটা থেকে এক্স বা ওয়াই এর ভ্যালু নিয়ে অন্যটা আমরা পুট করবো। এইটা সিম্পলিফাই করলে এইটা হয়ে যাচ্ছে 2x বাই কস থিটা মাইনাস ওয়াই বাই এটা হয়ে যাচ্ছে সাইন থিটা সমান 3। এবার লসাগু গেলে কোনাকুনি গুণ করলে এটা লসাগু হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, এটা হয়ে যাচ্ছে 2x সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা হয়ে যাচ্ছে সমান 3, বা 2x সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান কোনাকুনি গুণ করলে 3 সাইন থিটা কস থিটা। ঠিক আছে। আচ্ছা ওয়াই এর সঙ্গে এখানে কি আছে দেখো, এখানে 2y কস থিটা, এখানে y কস থিটা, এখানে এইটাকে 1 নাম্বার দাও আর এইটাকে 2 নাম্বার দিয়ে এর সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে এটা সামনে ওয়াইটাকে মাইনাস সামনে নিয়ে নিচ্ছি, 2y cos থিটা সামনে নিয়ে নিলাম, প্লাস এটা 4x sin থিটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 6 sin থিটা cos থিটা। ঠিক আছে। এইটা এবার এইটা আর এইটা যোগ করছে, এখানে হয়ে আছে 2y cos থিটা মাইনাস x sin থিটা সমান 0, আর এখানে আছে মাইনাস 2y cos থিটা প্লাস 4x sin থিটা সমান 6 sin থিটা cos থিটা। আচ্ছা এইটা কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 3x sin থিটা সমান 6 sin থিটা cos থিটা। তাহলে x এর ভ্যালু কত, x ইজ ইকুয়াল টু 6 sin থিটা cos থিটা বাই 3 sin থিটা, কেটে গেলে 2 হচ্ছে, এটা কেটে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 2 cos থিটা। 1 থেকে পাচ্ছি দেখো, 1 থেকে পাচ্ছি, এবার y এর ভ্যালুটা বের করবা। আচ্ছা 2y cos থিটা মাইনাস x এর ভ্যালু হচ্ছে 2 cos থিটা ইন্টু sin থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে 2y cos থিটা সমান কত হয়ে যাচ্ছে, ডান দিকে গেলে 2 sin থিটা cos থিটা, y এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 sin থিটা cos থিটা বাই 2 cos থিটা, 2 কেটে গেল, cos কেটে গেল, বা y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে sin থিটা। ঠিক আছে। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি, y এর ভ্যালু পেয়ে গেছি। এবার দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে বাম পক্ষে আমরা ভ্যালুগুলো পুট করবো। বাম পক্ষ বলে শুরু করছি। বাম পক্ষ আছে ইজ ইকুয়াল টু, দেওয়া আছে এখানে বাম পক্ষে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান এক্স এর ভ্যালু কত 2 cos থিটা, 2 cos থিটা তার স্কোয়ার প্লাস 4 y এর ভ্যালু কত sin থিটা তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 4 cos স্কোয়ার থিটা হবে প্লাস 4 এটা হয়ে যাচ্ছে sin স্কোয়ার থিটা, 4 কমন নিয়ে নেওয়া হয়ে গেলে হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা ডান পক্ষ কি আছে, ইজ ইকুয়াল টু ডান পক্ষে 4ই দেওয়া আছে, তাই তো 4ই দেওয়া আছে আমরা দেখলাম। আচ্ছা 4, অতএব বাম পক্ষের সমান ডান পক্ষে প্রমাণিত। অতএব এক্স ওয়াই এর ভ্যালু পুট করে নিয়ে যেটা প্রমাণ করতে বলেছে সেটাখানে পুট করলেই ডান পক্ষের মানটা চলে আসছে। ঠিক আছে। দেখো নেক্সট দেখো 12-3 12-3 অঙ্ক দিয়েছে। দেখো এই টেবিলটা আবারও বলেছিলাম এর আগের ক্লাসে যে টেবিল তৈরি করে রাখলে, এর আগের যে পেজ ছিল সেই পেজে ত্রিকোণমিতির প্রবলেম যখন সলভ করছিলাম সেখানেও এই টেবিলটা কাজে লেগেছিল, এখানেও টেবিল কাজে লাগছে। এছাড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সের তো টেবিল কাজে লাগবেই। একটা মান বলে দিয়েছে, সেখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্স সাইন 60 cos স্কয়ার 30, এক্স সাইন 60 cos স্কয়ার 30 সমান
x sin 60 cos square 30 tan square 45 sec 60 by cosec 60 tan square 45 x sin 60 cos square 30 tan square 45 sec 60 by cosec 60 sec 60 by cosec 60 ঠিক আছে বা x sin 60 এর মান হয়ে যাচ্ছে √3/2 আচ্ছা cos 60 এর মান হয়ে যাচ্ছে cos 60 এর মানও √3/2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু tan 45 মানে 1 তার স্কয়ার আচ্ছা sec 60 এর মান কত sec 60 হচ্ছে cos 60 অন্য cos 60 এর মান হাফ তাহলে sec 60 এর মান 2 আর cosec 60 এর মান কত √3/2 তার মানে এটা হয়ে যাচ্ছে 2/√3 বা x ইনটু √3/2 ইনটু এটা স্কয়ার করলে 3/4 হয়ে যাবে ঠিক আছে ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 1 ইনটু 2 আর এটা উল্টে গিয়ে √3/2 হয়ে যাচ্ছে এটা কেটে যাচ্ছে ঠিক আছে বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইখানে শুধুমাত্র √3 পড়ে থাকছে ডান দিকে এটা √3/2টা হয়ে যাচ্ছে 2/√3 3/4টা হয়ে যাচ্ছে 4/3 এইটা কেটে গেল ঠিক আছে তাহলে x ইজ ইকুয়াল টু 8/3 বা x ইজ ইকুয়াল টু 2.2/3 আসছে দেখুন 6/2 8/3 x এর মান আসছে 2.2/3 ঠিক আছে অতএব x এর মান হবে আচ্ছা লিখে দেবে অতএব x এর মান হবে 2.2/3 ঠিক আছে আচ্ছা 13 দাগে চলে যাচ্ছি দেখো দাগের 1 বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন শূন্যে ভাসমান অবস্থায় ভূমিতে কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ বিটা হয় তবে দেখাও যে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক α/2 দেখো এই জায়গায় মনে করো একটা বেলুন আছে এইখানে কোনো দর্শক দাঁড়িয়ে আছে বা এখান থেকে এটা বেলুনের কেন্দ্র নিশ্চয়ই এই বরাবর দেখবে এইরকম দেখতে পাবে এইভাবে হ্যাঁ এটা ব্যাস এটা বেলুনের কেন্দ্রকে দেখছে এটা বেলুনের এই প্রান্তকে দেখছে এখান থেকে বেলুনের প্রান্তকে দেখতে পাচ্ছে এইভাবে ঠিক আছে আচ্ছা বেলুনের কেন্দ্র এখান থেকে মনে করো এইটা এ বিন্দুতে দাঁড়িয়ে আছে বেলুনের কেন্দ্র ও এইটা মনে করো বিসি ব্যাস এটা মনে করো পি ঠিক আছে ধরা যাক এ বিন্দুতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি এই অঙ্কটা দেখবে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে রায়-মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন সম্পূর্ণ সলিউশন করা আছে রায়-মার্টিন প্রশ্নবিদ্যা তো রায়-মার্টিন প্রশ্নবিদ্যায় এই অঙ্কটা ছিল এবং এটা আমরা সেখানেও সলভ করেছি সম্ভবত ফার্স্ট রায়-মার্টিন পেজের যে কোশ্চেন সেটটা ফার্স্ট মডেল সেট সেটা দিয়ে এই কোশ্চেনটা আছে সেখানেও আমরা এটা সলভ করে দিয়েছি এর ভিতরে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বেলুনকে দেখছে বেলুনকে আলফা কোণে দেখছে তাই তো আলফা কোণে দেখছে আচ্ছা এ বিন্দু থেকে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ এ বিন্দু থেকে বেলুনের কেন্দ্র হচ্ছে ও বেলুনের কেন্দ্র ও এর উন্নতি কোণ বিটা ঠিক আছে আচ্ছা তার মানে অতএব কোণ BAC সমান আলফা হয়ে যাবে অতএব কোণ BAO সমান কোণ CAO সমান α/2 তার মানে এইটা পুরোটা আলফা তাহলে এটা সমান দুভাগে ভাগ হবে এইটা α/2 এই দিকটা α/2 দুটো অংশ আর পুরোটা আলফা সমান দুটো অংশে ভাগ হলো আর এইখানে দাঁড়িয়ে বেলুনের কেন্দ্রকে বিটা কোণে দেখছে তার মানে এইটা বিটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবং কোণ OAP সমান বিটা ঠিক আছে এবার দেখো ত্রিভুজ AOB থেকে পাই অতএব অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্কের চেয়ে ছবিটা যদি এঁকে বুঝে ফেলতে পারো অঙ্কটা কিন্তু অনেক সহজ অঙ্ক অন্যান্য অঙ্কের তুলনায় এবার ত্রিভুজ AOB থেকে পাই সাইন তাহলে এটা AOB এই কোণটা α/2 তাই তো সাইন α/2 তাহলে α/2 এখানে এইটা হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ এটা লম্ব হয়ে যাবে ঠিক আছে
এটা তো 90 ডিগ্রি কোণ, তাহলে এইটা ভূমি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে এইটা অতিভুজ ও এটা, হ্যাঁ, ও বি বাই ও এ, ঠিক আছে। আচ্ছা, এখানে উল্লেখ করা হয়নি, বলে দিয়েছে যেটা বেলুনের ব্যাসার্ধ আর, হ্যাঁ, কমা দিয়ে ও বি সমান ও সি সমান আর, আর কি একক আছে, আর শুধু আরই বলা আছে, একক নেই, আমরা আর একক লিখছি, ঠিক আছে, বা সাইন আলফা বাই 2 ইজ ইকুয়াল টু ও বি সমান আর বাই ও এ, বা ও এ সাইন আলফা বাই 2 ইজ ইকুয়াল টু আর, বা ও এ ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা বাই 2, বা ও এ ইজ ইকুয়াল টু আর কোসেক আলফা বাই 2, ঠিক আছে, ও এ ইজ ইকুয়াল টু আর কোসেক আলফা বাই 2, এইটা আসছে। আবার ত্রিভুজ, এবার বেলুনের কেন্দ্রের উচ্চতা হচ্ছে ওপি, তাই তো, ওপিটা নির্ণয় করতে হবে, হ্যাঁ, অতএব ত্রিভুজ এওপি থেকে পাই, এওপি থেকে পাচ্ছি। আচ্ছা, সাইন বিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে ওপি বাই ও এ, বা এটা হচ্ছে সাইন বিটা, ওপি হচ্ছে এর উচ্চতা, আর ও এখানে পেয়ে গেছি আর কোসেক আলফা বাই 2, আর কোসেক আলফা বাই 2। এবার যদি কোণাকুণি গুণ করে দেওয়া হয়, ওপি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা কোসেক আলফা বাই 2, দেখো এটা এলো, ঠিক আছে, এটাই হচ্ছে বেলুনের কেন্দ্রের উচ্চতা। অতএব অ্যান্সার লিখবে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2, অ্যান্সারটা অবশ্যই লিখবে শেষে, ঠিক আছে। প্রত্যেক অঙ্ক 1 নম্বরের যে প্রবলেমগুলো সেগুলো বাদে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে স্টেটমেন্ট বা অ্যান্সারটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখবে। অতএব বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2, ঠিক আছে। নেক্সট দেখো 13 দাগে 2 একটা, আচ্ছা, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বেড়ে যায়, তখন একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করো। একদম সহজ অঙ্ক। এটা 45 ডিগ্রি মনে করো, এখানটা মনে করো 60 ডিগ্রি, এ বি সি ডি, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, 3 মিটার কমে যায় ছায়ার দৈর্ঘ্য, তার মানে এইটা 3 মিটার, এই জায়গাটা, ঠিক আছে। ধরা যাক এ বি খুঁটি, ধরা যাক এ বি খুঁটির উচ্চতা, ঠিক আছে, সূর্যের উন্নতিকোণ 45 থেকে 60 হলে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে, অর্থাৎ যেভাবে হেলেছিল একটু সূর্যটা মাথার দিকে চলে গেল, তাই তো, তখন ছায়া দৈর্ঘ্য, যখন সূর্য সরাসরি মাথার উপর থাকে ছায়ার দৈর্ঘ্য কম থাকে, তার মানে যখন একদম নিচে আছে হেলতে হেলতে আস্তে আস্তে যখন উপর দিকে যাচ্ছে ছায়ার দৈর্ঘ্য কমতে 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 যখন মাথায় একবারে কমে যায়, তাই তো। তখন যখন হেলে অবস্থায় আছে, বেশি হেলে আছে, তখন 45 ডিগ্রি, একটু কম হেলে আছে, শীর্ষের দিকে উঠে গেছে, ছায়ার দৈর্ঘ্য কমছে, তখন হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। 45 থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, 3 মিটার কমে যায়, তাই তো। আচ্ছা, অতএব এখানে যে কন্ডিশনটা পাচ্ছি, এ সি বি সমান 60 ডিগ্রি, কোণ এ ডি বি সমান 45 ডিগ্রি, আর সি ডি সমান 3 মিটার, ঠিক আছে। এবার কি চেয়েছে খুঁটির উচ্চতা, অর্থাৎ এ বি নির্ণয় করতে হবে, ঠিক আছে। ত্রিভুজ এ বি সি থেকে পাই, tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে এ বি বাই বিসি, tan 60 মান হয়ে যাচ্ছে √3 ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি, ঠিক আছে, বা √3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু এ বি, বা বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ বি বাই √3। এবার ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজটা এ বি ডি থেকে পাই, এ বি ডি
থেকে পাই tan 45 ইজ ইকুয়াল টু AB বাই BD হবে এটা, ঠিক আছে। tan 45 এর মান 1, AB বাই BD-টাকে ভাঙছি BC প্লাস CD, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করছি, বা BC প্লাস CD সমান AB। BC-র মান এখান থেকে পেয়ে গেছি, BC-র মান AB বাই √3, আচ্ছা, প্লাস 3 সমান AB, ঠিক আছে। বা AB বাই √3 মাইনাস AB সমান -3, ঠিক আছে। এখানে √3 লসাগু, তাহলে AB মাইনাস √3AB সমান -3, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস AB যদি কমনে চলে আসে তাহলে √3 - 1 ইজ ইকুয়াল টু -3√3, কোনাকুনি গুণ করে দিলাম, 3√3 হয়ে গেল। এটা মাইনাস মাইনাস কেটে দিলাম, ঠিক আছে। বা √3 মান 1.732, তাই তো। AB ইন্টু 1.732 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1.732, ঠিক আছে। এইটা আসছে। কি চেয়েছে? উচ্চতাটা নির্ণয় করতে হবে, তাহলে দশমিকে মান আসবে। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, বা AB ইন্টু 0.732 0 পয়েন্ট ইজ ইকুয়াল টু, এটা চলে আসছে 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21 1 হাতে 2, 3 1 3 2 5, এইটা। বা AB ইজ ইকুয়াল টু 5.196 বাই 0.732, ঠিক আছে। দশমিক তুলে দিয়ে এখানে 1000, দশমিক তুলে দিয়ে এখানে 1000 কেটে গেল। বা AB is equal to 5196 বাই 732, ঠিক আছে। এইটা আসছে 5196 বাই 732। এবার এইটা যদি রাফে ভাগ করা হয় 732 দিয়ে 5196 কে, প্রথমে 7 খেয়ে যাবে, হ্যাঁ, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21 থেকে 22 2 হাতে 2, 7 7 49 2 51, 2 করে 6 4 করে 6 2 এ 6, 2 করে 9 7 এ 9, হ্যাঁ, দশমিক, তার জন্য 0, তাহলে ছোট হচ্ছে। আবার 0 খেয়ে আর একটা 0, 9 খাবে, 9 দুগুণে 18 8 হাতে 1, 3 9 27 থেকে 28 8 হাতে 2, 7 63 আর 2 65, 8 করে 10 2 এ 10 হাতে 1 8 9 9 করে 10 1 এ 10 হাতে 1 5 6 6 করে 6 12 হাতে 1 মিলে যাচ্ছে। আবারও 0 খাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার যদি 8 খাই 27 56, 8 8 দুগুণে 16 6 হাতে 1, 3 24 হাতে 25 এর 5 হাতে 2, 27 56 আর 2 58, 6 করে 10 4 এ 10 হাতে 1 5 6 6 করে 6 12 হাতে 1 8 9 9 করে 2 11, দশমিকের জন্য আবারও 0। তাহলে ছোট নাম্বার খাচ্ছে, খুব বেশি 3 খাবে। 3 খাচ্ছে মানে এখানে যদি 3ই খায়, তার মানে যদি 3 ঘর নিই এখান থেকে, তাহলে এটা যেহেতু 3 5 এর বেশি নয়, যা মান আছে তাই হবে, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে, বা AB is equal to 7.098, হ্যাঁ। অতএব এটা কি একক দেওয়া ছিল? একক ছিল মিটারে, 3 মিটার কমে যায়। অতএব খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা 7.098 মিটার, ঠিক আছে। এটা পুরোপুরি মিলছে না, যেহেতু এটা প্রায় দিতে পারো ব্র্যাকেটে, ঠিক আছে। 7 পয়েন্ট পুরোপুরি তো মিললো না, প্রায়। এইগুলো মাথায় রেখে দেবে, যেগুলো পুরোপুরি মিলবে না, যেখানে এই ক্ষেত্রে রাশি বিজ্ঞান অঙ্কনের ক্ষেত্রে, অঙ্কগুলোর ক্ষেত্রে যখন পুরোপুরি মিলবে না, ব্র্যাকেটে প্রায় লিখবে, ঠিক আছে। দেখো 12 দাগ এবং 13 দাগ হয়ে গেল আজকের ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে 14 দাগ এবং 15 দাগ কমপ্লিট করে পর্ষদ টেস্ট পেপার সলিউশনের লাস্ট ক্লাসে ফিরে আসবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।